এই দীর্ঘ 16 বছর এই আওয়ামী লীগ সরকার দেশ চালাইল। দেশ চালানোর পরে ওনাদের হাতে আসল চালান নাই, সংবিধান নাই। এরা নিজের এই সংবিধান নিয়ে জিনিসপত্রের দাম যেভাবে বাড়াইছে আর কমানোর কোনো চিন্তা ভাবনা করে নাই। খালি টাকার মান কমাইছে। টাকার মান কমায় দেশের লাভ হইল কি? এক বস্তা টাকা লয়ে গেলে 1 কেজি চাল পাওয়া যায়। এক বস্তা টাকা লয়ে গেলে 1 প্যাকেট সিগারেট পাওয়া যায়। এত টাকার কি দরকার ছিল? এই দেশে কোনো টাকা পয়সা ছিল না। ভারত সরকার আমাদেরকে 5,000 টাকা দিয়েছিল কচ্ছপ মার্কা। এই টাকাতে আমরা চলছি। শেখ হাসিনা, তুমি আর আইসো না দেশে। আসলে তুমি যে অপরাধ করছো এই অপরাধের জবাব তোমাকে দিতে হবে। তুমি আয়না ঘরে রাখছো, মানুষ গুম করছো, মানুষ হত্যা করছো। যে প্রতিবাদ করছে তাকে তুমি গুলি করে মাইরা লাইছো। এই করাটা তোমার ঠিক হয়েছে না? আজকে তোমার পোলারে যদি গুলি করে মাইরা লায় তখন তোমার কেমন লাগবে? তোমার ছেলে প্রতিবাদ করতে চায়, বাইরে থেকে প্রতিবাদ করে আমরা যদি অর্ডার দেই তোমার ছেলেকে হত্যা করা হবে, তাহলে তোমার কাছে কেমন লাগবে? এরকম এই 71 সালে তোমার বাবাকে আমরা বিশ্বাস করছি। আইয়ুব খানকে আমরা তারাই দিলাম। আইয়ুব খান ছিল ভালো লোক, ন্যায্য বিচার করতে। এখন বঙ্গবন্ধু তুমি 7ই মার্চে আইসা আমাদেরকে ডাকাইলা। 7.5 কোটি বাঙালি আমরা তোমার বাবার ডাকে, তোমার ডাকে আমরা সাড়া দিয়েছি। তোমরা আমাদের নিয়ে সংগ্রাম করছো। এই সংগ্রামে 30 লক্ষ মানুষ নাই। এর মধ্যে আমার ভাই, আমার এক কাকা মারা গেছে। আমাদের বাড়িঘর আগুনটা পুরা লাগছে। রাজাকার করে আমগর মামা বলতে হয়েছে। রাজাকার করে আমগর মামা বলতে হয়েছে। আর হাসিনা তোমার এই বিগত 16 বছরে রাস্তার কুত্তারে সালাম আলী দেওয়া লাগছে। আর কোন লাগছে বড় ভাই, ও বড় ভাই কেমন আছো? এখন তুমি আর চাই না, তুমি চাইলে তোমার এই খাঁচার ভিতরে আটকাইবে। খাঁচার ভিতরে আটকাইয়া সারা দেশ ঘুরাইব। তখন তোমার কাছে কেমন লাগবে? এর যেতে পারলা তুমি লন্ডন চলে যাও। লন্ডন এই মুদির বাড়িঘর ছাড়। তুই মুদি কেডা? মুদি একটা চারাল। হ্যাঁ, তোমার মান সম্মান লইয়া খেলাধুলা করবো। খেলাধুলা তুমি তাড়াতাড়ি, তোমার বাবা লন্ডন বাড়ি করছে, ওইখানে চলে যাও। ওইখানে গিয়া লন্ডনের কাছে গিয়া আদবার করো, আমি আপনাদের আইন অমান্য করেছি, আমাকে একটু সুযোগ সুবিধা দেন। লন্ডন সরকার আপনাকে যা সুযোগ সুবিধা দেওয়ার দিব। আপনার কোনো বদনাম হবে না, কোনো রাজনৈতিক হালচাল হবে না। আপনি রাজনীতি করতে পারবেন, কিন্তু আপনার জবাবদিহিতা করতে হবে। কোথায়? কোর্ট কাছারিতে, পুলিশের কাছে জবাবদিহিতা করতে হবে। এখন মানুষ আপনাকে ডাকে, আসেন আসেন আসেন। আমি এই কথা বলবো না, কে আইলেই তোমারে খাঁচার ভিতরে আটকাইব। আটকাইয়া নাকের মধ্যে লাগাইয়া ঘুরাইব। দরকার নাই বাবা, তুমি লন্ডন গিয়া তুমি জিরাও, রেস্টে থাকো। তোমার রাজনীতির দরকার নাই। তোমার রাজনীতিতে তোমার ভাইয়ের ছেলে তাপস, সে দিনে 50 লক্ষ আর রাইতে উড়াইছে 50 লক্ষ। এই চান্দাগুলি তোমার ভাই ভূতে উড়াইছে, উড়াইয়া টাকাগুলি। আমরা ভাতা পাই নাই, বয়স্ক ভাতা অপেক্ষায় ছিলাম। তোমার কাছে আমরা পাবো কি? নির্বাচন কমিশনার 10 বছর ধরে আইডি কার্ড করছে, ভোট কার্ড করছে, আমার ভোট কার্ডটাই দেয় না। তো আমরা বয়স্ক ভাতা পাবো করতে যাই। তোমার রাজনীতি সবই ভুল, সবাই বাটপারি, সবাই সিটারি, সবাই শয়তানি। এখন টাকা পয়সা কিভাবে আনবা? এই টাকা পয়সা দিয়ে তুমি লন্ডন যাও। 1 টাকাও তোমাকে ছাড় দেওয়া হবে না। 1 টাকাও তোমাকে ছাড় দেওয়া হবে না। তোমার দল নষ্ট করছে কাদিরা। পুলিশের দালাল স্বরাষ্ট্রমন্ত্রী আর তাপস পাল। এই তাপস পাল তোমার দলের ধ্বংস করে দিচ্ছে, আর আসবে না। এখন আর আসার দরকার নাই। এবার আইনা টাকা পয়সা কিভাবে দিবেন, এই টাকা পয়সার আমার দরকার, তোমার দরকার নাই।
মতন শেখ হাসিনার দরকার নাই, টাকার দরকার। টাকা দাও, টাকা দাও। টাকা কিভাবে আনবি? এই টাকা পয়সা আনিয়া দিয়ে তুই লন্ডন যা, গিয়ে হানো গিয়ে জিরা, আর তোর ভাইপুতের জেলখানা দিয়ে যা। স্বরাষ্ট্রমন্ত্রীর পুটকিটা পাশ দিয়া সব পুলিশরা কইছি, যারা যারা পুলিশরা দুর্নীতি করছে সমস্ত পুলিশের ক্ষমা করা হবে যদি কুত্তার বাচ্চারা ধরে না শহীদ মিনার পুটকিটা পাশ দিয়া খারাপ করে দিবে। এই দেশের জনগণ দেখবো, সে হলো পুলিশ।